1985 সালে ছাত্র ফেডারেশন একটা ঐতিহাসিক প্রয়োজনে জন্ম হয়েছিল। তখন ওই সময় এরশাদ বিরোধী আন্দোলন চলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা অনৈক্য। ছাত্ররা তখন এগিয়ে এসেছিল যে কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করা যায়, এবং রাজনীতিতে তখন প্রধান আলোচনা ছিল এরশাদ শাহীর পতন। কিন্তু ছাত্র ফেডারেশন এসেই একটা আওয়াজ তুলল যে শুধু এরশাদের পতন হলেই হবে না, এখানে একটা ব্যবস্থার বদল ঘটাতে হবে। তাহলে সেই জায়গা থেকে, অর্থাৎ ছাত্রদের মধ্য থেকেই প্রথম এই আওয়াজটা ছাত্র ফেডারেশন গুরুত্বের সাথে তুলেছিল যে শুধু ব্যক্তির পতন নয়, একটা ব্যবস্থার পতন ঘটাতে হবে, যেটা আমরা এখন দেখি। এবং ছাত্র ফেডারেশন আপনারা দেখবেন যে প্রথম দিক থেকে যে আলোচনাটা তুলছিল সেটা হচ্ছে সার্বজনীন শিক্ষার কথাটা। অর্থাৎ এখানে প্রত্যেক শিশু তার জন্মগতভাবেই শিক্ষার অধিকার আছে। এবং আপনারা জানেন যে এখানে একটা ড্রপ আউট ছিল, মানে অর্থাৎ আছে, যেটা হচ্ছে প্রাইমারি স্কুল পরে অনেকেই ঝরে যায়, অনেকে ক্লাস 2 পর্যন্ত পড়ে ঝরে যায়, অনেকেই বা এসএসসির আগে পর্যন্ত পড়াশোনা করতে পারে। অর্থাৎ বিভিন্ন স্তরে একটা ঝরে যাওয়া শিক্ষার্থীদের একটা বিরাট সংখ্যা ছিল। এবং ছাত্র ফেডারেশন এটাকে যথার্থভাবে চিহ্নিত করেছিল সমস্যাটাকে, বলেছিল যে এই যে ছাত্ররা যেখানে স্কুলে বা কলেজে আসছে, তাদের ঝরে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তাদের পারিবারিক অর্থনৈতিক কারণ, যার ফলে ছাত্র ফেডারেশন শুধুমাত্র বেতন কমাও বা বাড়াওয়ের আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি। তারা বলেছে যে পারিবারিক আয়টাকে এমন হতে হবে যাতে একজন শিক্ষার্থী সে উচ্চশিক্ষা পর্যন্ত যাতে তার পারিবারিক অর্থনৈতিক অবস্থা যেন কোনো রকম বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষার পরিবেশ, এবং আপনারা জানেন যে বাংলাদেশে যখন প্রথম ছাত্র ফেডারেশনই একমাত্র রাজনৈতিক সংগঠন যারা যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনটাকে সর্বপ্রথম তারা চিহ্নিত করেছিল ছাত্র সংগঠন হিসেবে, তারাই এই বিষয় নিয়ে আন্দোলন করেছিল। এর আগে অনেকেই আন্দোলন করেছে, কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র ফেডারেশনই প্রথম এই বিষয়টাকে তারা অ্যাড্রেস করেছে। ছাত্র ফেডারেশন পরিবেশ নিয়ে গুরুত্বের সাথে হাজির করেছে। ছাত্র ফেডারেশন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গুরুত্বের সাথে প্রশ্ন উত্থাপন করেছে। শুধু পরিবেশ নয়, শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, শিক্ষা অর্জন ব্যয়, এবং কি পড়ানো হবে, কোন বিষয়ে পড়ানো হবে, এই বিষয়গুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠদান এবং পাঠদানের পদ্ধতি, এগুলো ছাত্র ফেডারেশন গুরুত্বের সাথে নিয়ে এসেছিল। ধর্ম, লিঙ্গ এবং জাতিগত প্রশ্নটা আপনারা জানেন যে আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাঙালি ছাড়াও এখানকার আদিবাসীরা এখানে পড়াশোনা করতে আসে, এবং আদিবাসীদের প্রশ্নটাকেও ছাত্র ফেডারেশন গুরুত্বের সাথে উত্থাপন করেছিল। অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি, এই সমস্ত প্রশ্ন ছাত্র ফেডারেশন প্রথম থেকে, তার জন্মলগ্ন থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র ফেডারেশন এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসছে। আজকে বাংলাদেশে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন এবং ছাত্রদের উত্থান, এখানে ছাত্র ফেডারেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কারণে যে ছাত্র ফেডারেশন আসলে এই ব্যবস্থার বদলটা 1985 সাল থেকে বলে আসছে। এইবারও আমরা দেখি যে গুরুত্বের সাথে রাষ্ট্রের সংস্কার, পরিবর্তন এবং সকলকে নিয়েই যে একটা রাষ্ট্র, এবং রাষ্ট্রের মধ্যে সকলের কথাকে, সকলের অধিকারকে যে একসাথে নিয়ে আসা, যেটা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়ান, সেটা কিন্তু ছাত্র ফেডারেশন তার প্রথম থেকেই এটা প্রতিষ্ঠা করে আসছে। এমনকি রাজনৈতিক দল গঠনেও আজকে যে গণসংহতি আন্দোলন, সেই গণসংহতি আন্দোলনের গঠনের পিছনেও ছাত্র ফেডারেশনের সদ্য সাবেক হওয়া নেতৃবৃন্দ বা সাবেক নেতৃবৃন্দ একটা বড় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। অর্থাৎ ছাত্র ফেডারেশন তার শিক্ষার অধিকার নয়, শুধু একটা জনগোষ্ঠীর সার্বিক অধিকার নিয়ে, এবং শিক্ষা যে সার্বিক অধিকারের সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলো নিয়ে ছাত্র ফেডারেশন সবসময় গুরুত্বের সাথে এই প্রশ্নগুলো হাজির করেছে।